কেমন আছেন সবাই? কলকাতা ব্লগার সৌমির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার লাইফস্টাইল দেখার জন্যে অনেক ধন্যবাদ সবাইকে, আর একটু একটু ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আরও বেশি করে ভালোবাসা দিন আস্তে আস্তে, যাতে আমি এগিয়ে যেতে পারি, যাতে আমার ইচ্ছাটা জাগে যে আমি ভিডিওটা বানাই, আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে তুলে ধরতে পারি। এইখানে মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে পড়তে বসিয়েছি। আর আপনারা কিন্তু ভাববেন না যে ওর জামা নেই, ওর জামা আছে, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো, বাচ্চা মানুষ, তাই জন্য ও জামাটা আর পরছে না। আমি নিজের কাজটা সেরে নিয়েছি। সংসারে কাজ না সেরে বাচ্চাকে পড়তে বসানো তো যায় না। আর আমাদের তো জানেনই আপনারা যে আমাদের সকালে রান্না থাকে, তো কিছুটা কাজ সেরে নিয়ে শাশুড়ি মা রান্নাটা করে নেয়, এটাই হচ্ছে অনেকটা সেভ আমার। তো এদিকে মেয়েকে পড়তে বসেছে, আর এদিকে কিন্তু ও দেখাচ্ছে বই। চলো আগে ওকে পড়িয়ে নিই, তারপর আবার ভিডিও বানাবো। নিজের ভালো লাগাটাকে একটু চেপে রেখে বাচ্চাকে তো মানুষ করতেই হবে। আর এদিকে না ওকে পড়িয়ে নিয়ে আমি একটু গিয়েছিলাম মুদিখানার বাজার করতে, দোকানে পাশেই, একদম দুপা হেঁটেই আমাদের বাড়ি। তো সেখান থেকে চাল, আলু এইগুলো আনলাম, যেগুলো লাগবে মেনলি, সব সময়ের জন্যই লাগে আমাদের, তো আলুটা বেশিই লাগে, ডাল আর আলুটা, কারণ প্রতিদিন আমাদের বাড়ির ডাল আর আলুটা তো 3-4 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আর এদিকে কিন্তু আমার ব্রেকফাস্ট করা হয়নি, এই যে ব্রেকফাস্ট করব, ওই জন্য খাবারটা গরম করতে দিলাম। পাশের বাড়ি থেকে কালকের ছিল লোকনাথ পুজো, তাই জন্য এই যে খাবার দিয়েছে এদিকে, আর ওটাই খেয়ে নিচ্ছি। আর এটা কিন্তু লোকনাথ পুজোর প্রসাদ না, প্রসাদ আলাদা, আর এটা হচ্ছে কিন্তু নর্মাল এমনি সবার খাওয়ার জন্যই করেছিল, তাই জন্য আমি পরের দিন পাশে ডিমটা নিয়ে খাচ্ছিলাম। আর প্রসাদে কিন্তু দেয় না ওই প্রসাদ, এই প্রসাদ ওনারা দেন না, নর্মাল ফল প্রসাদই দেয়। আর এদিকে কিন্তু বৃহস্পতিবার ছিল বলে আমি লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর সবাইকে পুজো করে নিলাম। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে আয় উন্নতি দিক। আর কাজ বাজ সেরে নিলাম। এবারে এদিকে এসে মেয়েকে কিন্তু ওকে খাওয়াতে হবে। আর ওকে বলছিলাম এটা তোর মেয়ে? বলছে হ্যাঁ এটা আমার মেয়ে। মাকে খুব সুন্দর লাগে বৃহস্পতিবার করে। আমাদের কিন্তু ওপরে মন্দির আছে, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছে তারা কিন্তু জানে যে আমাদের উপরে মন্দির আছে, কিন্তু এটা আমার ঘরের মন্দির। আমার বর যখন বিয়ে হয়নি তখন থেকেও পুজো করছে, তার জন্য আমি এসেও পুজো করি। আর এই যে আজকের হয়েছে পার্শে মাছ দিয়ে ঝোল, শাক দিয়ে, খুব ভালো লাগে। এটা কিন্তু মেয়ের জন্য হয়েছে। আমার মেয়ে কেন যে এরকম মাঝে মধ্যে বাঁদরের মতন করে আমি ঠিক বুঝতে পারি না, যে অসভ্যের মতন মাঝে মধ্যে করে, বারণ করলেও শোনে না। সেহেতু আমিও অতটা কিছু এখন আর বলি না, বাচ্চা তো, আস্তে আস্তে হয়তো যখন বড় হবে ঠিক হয়ে যাবে। আমরাও তো দুষ্টুমি করতাম ছোটোবেলায়, কিন্তু জানো তো আমি না মাঝে মাঝে এতটাই দুষ্টুমি করে, রেগে যাই ওর ওপরে খুব। আমি তো ভাত খেয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম, তারপর উঠে একটু নিজের যাবতীয় সংসারে রান্নাঘরে যা যা কাজ থাকে সেগুলো তো করে নিলাম। নেওয়ার পরে বসেছি, মেয়েকে খাওয়ালাম, মেয়ে না পড়তে বসে গেছে আন্টির কাছে, আর আমি একটু গ্রিন টিও খেয়েছিলাম। আর রাতের ডিনারটা তোমাদের কাছে শেয়ার করবো, যারা ডায়েট করছো তাদের জন্য খুব উপকারী, এমনি টাইমেও খেতে পারো, খুব ভালো। গাজরগুলোকে কুচি কুচি করে নিয়েছে, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছে। এগুলো কিন্তু আমি ধোবো, তাই জন্য আমি চুবড়ি করে নিয়েছি। চুবড়ি করে ধুতে আমার খুব সুবিধা হয় জানো তো। তারপরে বাটিতে রেখে তারপরে এতে দিয়ে দিলাম, অল্প সামান্য তেল দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে এবার গাজরগুলোকে হালকা শ্যালো ফ্রাই হতে দেবো। তারপরে এদিকে কিন্তু আমি চিকেনটাকেও ম্যারিনেট করে নেব। আগে এগুলো দিয়ে, এতে সামান্য যদি তোমরা চাও তো একটু লবণ দিতে পারো। আর এদিকে কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে, তোমাদের সামনেই দিলাম, বাটার। আর তারপরে দিয়ে দেবো চিকেনটা, বাটারটা গলে গেলে। তো চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, আর পেঁয়াজটা সামান্য, সেটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। আর হলুদ সামান্য, যদি তোমরা দিতে চাও তো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর গোলমরিচ, গোলমরিচ, আদা, রসুনটা একদম মাস্ট দিতেই হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছিলাম কিন্তু, চিকেন 65-এর মশলা, এটা দিলে না স্যালাডটা খুব টেস্ট হয়, জানো তো বন্ধুরা। আর এই যে বাটারটাকে ভালো করে একটু মেল্ট করে নিয়ে আর চিকেনটা দিয়ে দিলাম। তোমরা যদি সকালবেলা এটাকে মাখিয়ে রেখে দিতে পারো না ফ্রিজে, তাহলে সন্ধ্যেবেলা করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়, চিকেনটা খুব ভালো কিন্তু গলে যায়।
আর খুব ভালো আরও নরম হয়। আর আমার যেহেতু তখন এনেছে সব কিছু রেডি করে বসাতে বসাতে আগে ওই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। তারপরে কিন্তু আমি গাজর ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে গাজরটাও নেড়ে দিলাম, এদিকে আবার চিকেনটাও ঢাকনা দিয়ে দিলাম। যতটা কম বাসন ফেলা যায় ততটাই নিজের তো মঙ্গল না, আবার নিজেকেই তো মাজতে হবে আবার রাত্রিবেলা। তাই জন্যই একটা ঢাকনা দিয়ে দুটোকে আধেক 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 করে কিন্তু আমি কাজটা সেরে নিয়েছি। এটা কিন্তু একটা ভালো টিপস। হ্যাঁ, তো এদিকে আবার গাজর তো দিয়ে ভেজে নিয়েছি, বিনস ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা খুব মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তোমরা যদি পারো একদম কুচি কুচি আরও কুচি কুচি করে দিতে পারো। আমি আরও কুচি কুচি করতে পারিনি, ওটা চপারেই করতে, চপারটা ইচ্ছা করছিল না বার করতে, ওই জন্য হাতেই করে নিয়েছি। আরও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে কিন্তু আমার চিকেনটাও কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হতে থাকছে। আর তোমরা কিন্তু এতে চিকেনটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। জল বেরিয়ে গেলে তো চিকেন সিদ্ধ হয়ে যায়। আর তোমাদেরকে না আমি একদিন শেয়ার করব বিনা অয়েলে চিকেন। এটা খুব ভালো, যারা ডায়েট করছো, যারা হেলদি খাবার খেতে পছন্দ করো তাদের জন্য খুবই ভালো। আর এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে। এদিকে ভাজা হয়ে গেছে, ওই জন্য গ্যাস থেকে নামিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু আমার চিকেনটা এখনও পর্যন্ত সিদ্ধ হচ্ছে। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওই ফ্রাই জিনিসটা ওতে দিয়ে দেবো। তোমরা ভেবো না ফ্রাই বলছি মানে পুরো ডিপ ফ্রাই, একদম অল্প তেলে ভাজা। কিন্তু এই যে চিকেনটা দেখো সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি এবার মশলাটা মানে কেটে রাখা সবজিগুলো ওতে দিয়ে দিলাম। আমার কথা যদি একটু কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। আবার এটা কমপ্লিট হয়ে গেল। এবার বর এসে আবদার করলো, কী গো তোমার রান্না হয়ে গেছে? আমি বললাম এই তো শেষের পথে। বললো ওতে না একটুখানি হালকা করে ডিম ভেজে আর দিয়ে দাও। তো বলেছে মুখ ফুটে না দিলে হয়, তাই জন্যে আমি আবার কিন্তু এইদিকে ফ্রাই প্যানটা আবার বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। দিয়ে আর অল্প সামান্য তেলে দুটো ডিম ফ্রাই করে আর ওতে দিয়ে দেবো। বেশ ভালো লাগে গো খেতে। তোমরা কিন্তু খেয়ে দেখো বাড়িতে। তোমরা বাচ্চাকেও দিতে পারো, যারা ছোট বাচ্চা আছে, যারা খায় এগুলো তাদেরকেও দিতে পারো। আমার মেয়েকে তো আমি দিই মাঝে মধ্যে, কারণ এটার মধ্যে কোনো খারাপ কিছু তো নেই, সব কিছু ভালোই জিনিস, প্রোটিন আছে, ভেজিটেবল আছে, এগ আছে, তো এতে কোনো ক্ষতি করে না। এটা তোমরা বাড়ির বাচ্চাদেরকে দিতেই পারো, যারা অনেক চিকেন খেতে ভালোবাসে, একই রকম খেতে চায় না, তাদেরকে বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে তোমরা দিতে পারো। আমি তো আমার মেয়েকে মাঝে মধ্যে হয়তো যখন আমি করি তখন আমি ওকে দিই সবসময়। এই দেখো এই চিকেন 65-এর মশলাটা কিন্তু দিয়ে দিলাম চিংসের। খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে এটা দিলে। এটাতে কোনো শরীরে ক্ষতিও করে না, সামান্য পরিমাণে দেবে, ঠিক আছে, কোনো ক্ষতি করে না। তাই আবার এই ফ্রাই প্যান থেকে এই ফ্রাই প্যানে এই যে জিনিসপত্র একটু বেশি থাকার এটাই সুবিধা, জানো তো। তো চেঞ্জ করে করে ভেজে নিলাম, তাড়াতাড়ি কিন্তু আমার হয়েও গেল, বেশিক্ষণ লাগিও নি কিন্তু। নিয়ে খাও আর আমাকে বলো কিন্তু কেমন হয়েছে। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবাইকে চলো এবার ডিনারটা দিয়ে দিই। রাত বাজে এখন 9টা। আর এটাতে কিন্তু তোমরা লেবুর রস আর অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে শুধুও খেতে পারো। আর এই যে এত সুন্দর দেখতে হয়েছে, তার স্বাদটাও খুব খুব ভালো খেয়েছি, জানো তো বন্ধুরা আজকের। আর এই যে আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ঘরে, একটু স্কিন কেয়ার করব, করে তারপরে একেবারে ঘুম। তো সবার সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।